আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাস থেকে একটা মডেল প্রশ্নপত্র নিয়ে। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও অবশ্যই পরীক্ষাতে এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন এমসিকিউ, ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1815 সালে। এখানে মেন ব্যক্তি হিসাবে উদ্যোগ নিয়েছিল মেটারনিখ। 2 নম্বর প্রশ্ন, রক্ত লৌহনীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর, বিসমার্ক। তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য যুদ্ধনীতি প্রয়োগ করেছিলেন, তাই এটাকে বলা হয় রক্ত ও লৌহনীতি। 3 নম্বর প্রশ্ন, কাকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো? উত্তর, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো। 4 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, অগাস্ট ব্ল্যাঙ্কি প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন। 5 নম্বর, কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? উত্তর, ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। তার কারণ সমস্ত যাবতীয় পণ্য শিল্প বিপ্লবের প্রথম যে বিকাশ সেটা হয়েছিল ইংল্যান্ডে, সেই কারণে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়। 6 নম্বর প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যতত্ত্বের জনককে? উত্তর, কার্ল মার্কস। তিনি ডাস ক্যাপিটাল বইটি লিখেছিলেন। সমাজবাদের তিনি সমর্থক ছিলেন বা সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। 7 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1914 সালে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অস্ট্রিয়ার রাজা ফার্দিনান্দকে হত্যা করার পরেই। একদিকে ছিল ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, আর অন্যদিকে ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলো। 8 নম্বর প্রশ্ন, রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসকে পদচ্যুত করে কোন বিপ্লবের মাধ্যমে? উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে, 1917। 9 নম্বর প্রশ্ন, ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, মুসোলিনি। ইটালিতে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন মুসোলিনি, তাকে বলা হতো ফ্যাসিবাদ। আর জার্মানিতে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো নাৎসিবাদ, প্রতিষ্ঠা করেছিলেন হিটলার। 10 নম্বর প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল? উত্তর, ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল। এই ভার্সাই চুক্তি স্বাক্ষর হয়েছিল 28 জুন 1919 খ্রিস্টাব্দে প্যারিসের কাছে ভার্সাইয়ের রাজপ্রাসাদে। জার্মানির ওপর এই ভার্সাই চুক্তির যে অপমানমূলক শর্ত ছিল সেগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য জার্মানির সম্মান অনেকটা কমে গেছিল। আর তার পরিপ্রেক্ষিতেই তারা শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল। এরপরে 2 দাগের প্রশ্ন, যে শূন্যস্থান বা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর করো। কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? 1848 সালকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। 2 প্রশ্ন, জোলভ্যারাইন ছিল একটি কি ধরনের ইউনিয়ন? জোলভ্যারাইন ছিল একটি শুল্ক সংঘ। 3 প্রশ্ন, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেছিল? হামফ্রে ডেভি 1815 সালে সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিল। 4 নম্বর প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। 5 নম্বর প্রশ্ন, রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? উত্তর, লেনিন ছিলেন রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা। 6 নম্বর প্রশ্ন, হিটলারের আত্মজীবনীর নাম কি? উত্তর, মেইন ক্যাম্প তার আত্মজীবনীর নাম। তিনি জার্মানিতে নাৎসিবাদের প্রতিষ্ঠা করেছিল। এরপরে 2-3টি বাক্যে উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ, মেটারনিখ পদ্ধতি কি ছিল? আর তার সঙ্গে আরেকটা প্রশ্ন শুনে নেবে, কার্লসবার্ট ডিক্রি কি? 2 প্রশ্ন, ইয়ং ইতালি দলকে প্রতিষ্ঠা করেন, কি উদ্দেশ্যে গঠন করেছিলেন? 3 প্রশ্ন, ঘেটো বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন, সুয়েজ খালের বাণিজ্যিক ও রাজনৈতিক গুরুত্ব কি ছিল?
5 নম্বর, উড্রো উইলসনের 14 দফা নীতির মূল উদ্দেশ্য কি ছিল? আর 6 নম্বর, সিরাজোভো হত্যাকাণ্ড কি? এই 2 নম্বরের প্রশ্নগুলো আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরপরে 3 নম্বর প্রশ্ন তোমাদের আসে না, আসে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে দেখো, যে 4 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে। 1 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাসিনি ও গ্যারিবাল্ডির ভূমিকা আলোচনা করো। 2, ইংল্যান্ড এবং অন্যান্য দেশে শিল্প বিপ্লবের পার্থক্য লেখো। 3, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হতো ব্যাখ্যা করো। আর 4 আসতে পারে, রাশিয়ার 1917 খ্রিস্টাব্দে নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণগুলি সংক্ষেপে লেখো। আর 5 নম্বর, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই 4 নম্বর হিসাবে পড়বে, আর এই প্রশ্নগুলোর উত্তর আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার দেখো, পরীক্ষায় 8 নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নটা পড়বে। 8 নম্বরের জন্য কোন প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ ওই প্রশ্নটা পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের 8 নম্বর যে কোনো একটা লিখতে হবে। আমি 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টের মধ্যেই ধরে নাও পরীক্ষায় আসছে। প্রথম, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা ও তার গৃহীত নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। বিসমার্কের নীতি ছিল রক্ত লৌহ নীতি, এইটা পরীক্ষার জন্য অবশ্যই পড়বে। 2 প্রশ্ন পড়বে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, এইটা আর একটা পড়বে। আর 3 নম্বর হিসাবে পড়বে, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফলগুলি আলোচনা করো। এইটাই যদি পড়ে যাও পরীক্ষায়, এইটাই আসবে। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 দাগের প্রশ্নটা আর 2 দাগের প্রশ্নটা। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় এর মধ্য থেকে কমন পাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে এই প্রশ্নগুলো 8 নম্বরের, 4 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।